ফিনিশিং এর অভাবে সহজ জয় হাতছাড়া হওয়ার চিত্র গেল কয়েক বছরে দেশের ক্রিকেট দেখেছে বেশ কবার। বড় দলের বিপক্ষে টান টান উত্তেজনার মুহূর্ত এলেই যেন দিশেহারা হয়ে পড়ে টাইগাররা। কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ সফল এই দলটির কাছে সমর্থকদের প্রত্যাশা বেড়েছে বহুগুণে। একই সঙ্গে দলের উপর ক্রিকেটারদের দায়বদ্ধতাও এখন অনেক বেশি। 6 উইকেট হাতে থাকা সত্ত্বেও 53 বলে 42 রান তুলতে পারেনি বাংলাদেশ। স্পষ্ট ব্যবধানে হারের চেয়ে জিততে জিততে হারার দাগটাই দর্শক হৃদয়ে দগদগে হয়ে থাকে। কিন্তু এই 21 রানের বেদনার রং যদি নীল হয়, মার্চে ওয়ার্ল্ড টি20তে ভারতের কাছে 1 রানে হারের বেদনা তাহলে কি রঙের? বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি বাংলাদেশি সমর্থকরা। 2012-র কথাও নিশ্চয়ই মনে আছে পরিষ্কার। সেদিন সাকিব মুশফিকদের অঝরে কান্নার সঙ্গে চোখের পানি গড়িয়েছে দর্শকদেরও। মিরপুরে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে 2 রানে হার কি ভুলতে পেরেছে টাইগার সমর্থকরা? শেষের এই বেদনার বোঝা আর কতদিন বয়ে নিয়ে বেড়াতে হবে, এ প্রশ্ন এখন অমূলক নয়। অথচ সাম্প্রতিক সময়ে কঠিন মুহূর্ত থেকে দলকে জয়ের বন্দরে ভেড়ানোর অসংখ্য উদাহরণ আছে ক্রিকেট ইতিহাসে। 2015 ওয়ানডে বিশ্বকাপে নায়কোচিত এক ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ফাইনালে উঠিয়েছিলেন গ্র্যান্ট এলিয়ট। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দিকে অনেকটাই হেলে থাকা ম্যাচে 84 রান তো করেনি, সঙ্গে উইকেটে টিকে থাকেন শেষ পর্যন্ত। 2011 বিশ্বকাপের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির 91 রানের ইনিংসের মাহাত্ম্যটা তো অতুলনীয়। ম্যাচের সঙ্গে বিশ্বকাপ ট্রফিটাও জিতে নেয় ভারত। দিন চারেক আগের উদাহরণও আছে। দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার দেয়া 372 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নাজেহাল দক্ষিণ আফ্রিকা অবিস্মরণীয়ভাবে ম্যাচ জেতে ডেভিড মিলারের 79 বলে 118 রানের ইনিংসে। সমসাময়িক এই সাফল্য গাথা কি অনুপ্রেরণা দেয় না বাংলাদেশকে? না হলে বড় টার্গেটটা তাড়া করতে নেমে অনেক সাবলীলভাবে খেলতে থাকা ব্যাটসম্যানরা জয়ের দুয়ারে এসে কেন এমন আত্মাহুতি দেবেন? টাইগারদের এমন সব ট্র্যাজেডির গল্পে বিষাদ নেমে আসে গোটা দেশে। এড়িয়ে যেতে চাইলেও পথে ঘাটে বারবার উচ্চারিত হতে শোনা যায়, ইস, অতগুলো ক্যাচ যদি মিস না হতো, অথবা যদি সাকিব ইমরুল মুশফিকরা আরেকটু ধৈর্য নিয়ে খেলতেন। এমন সব আক্ষেপ বাক্য। ভয় হয় এই চিত্র কি নিয়মিতই হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে? মাকসুম আলম খান, সময় সংবাদ।